জুবিন গার্গের মৃত্যুতে বিচলিত ত্রিপুরা। শিল্পীর মৃত্যুতে শোকাহত ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। সুধাংশু দাস বলেন, জুবিনের বিকল্প কেউ হতে পারবে না। জুবিন গার্গের মৃত্যুতে বিচলিত ত্রিপুরা রাজ্য। পার্বত্য রাজ্যেও শিল্পীর প্রয়াণে বিরাজ করেছে শোকের আবহ। শিল্পীর মৃত্যুতে শোক জানালেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। তিনি বলেন, জুবিনের বিকল্প কেউ হতে পারবে না। সম্প্রতি সিঙ্গাপুরে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীত উৎসবে যোগ দিতে গিয়েছিলেন উত্তর পূর্ব তথা ভারতের খ্যাতনামা তারকা সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় অসমের হার্টথ্রব এই কিংবদন্তি শিল্পীর। তার মৃত্যুতে কাঁদছে গোটা অসম সহ উত্তর পূর্বাঞ্চল, এমনকি গোটা দেশে। জুবিনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দেশের বিরোধী দলনেতা প্রত্যেকেই। শিল্পীর এই অকাল প্রয়াণে শোকের ছায়া পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও। ইয়া আলী স্রষ্টার মৃত্যুতে এবারে শোক প্রকাশ করলেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। মন্ত্রী বলেন, জুবিন গার্গ ছিলেন উত্তর পূর্বাঞ্চলের একজন তারকা শিল্পী। শুধু নর্থ ইস্ট নয়, সমগ্র দেশের কাছে তিনি একজন খ্যাতনামা শিল্পী ছিলেন। তার মৃত্যু সবার জন্য বেদনাদায়ক। মন্ত্রী বলেন, জুবিন তার শিল্পী সত্তা তথা কণ্ঠস্বর দিয়ে স্থান করে নিয়েছিলেন দর্শক শ্রোতাদের হৃদয়ে। তার অসময়ে চলে যাওয়া অনেক বড় ক্ষতি উত্তর পূর্বাঞ্চলের জন্য। সঙ্গীত জগতে জুবিনের অবদান অনস্বীকার্য। মন্ত্রী বলেন, সবাইকে একদিন মরতে হবে, কিন্তু জুবিনের এই দুর্ঘটনাজনিত প্রয়াণ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। শিল্পীর প্রয়াণে তার পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানান মন্ত্রী। তিনি বলেন, জুবিন না থাকলেও তার গান সবার মাঝে বেঁচে থাকবে চিরস্মরণীয় হয়ে। জুবিন গার্গ আমাদের নর্থ ইস্টের একজন তারকা শিল্পী। আমি মনে করি শুধু নর্থ ইস্টার্ন রিজন বললে ভুল হবে, সারা দেশের জন্য উনি একজন খ্যাতনামা শিল্পী। তার এই অসময়ে মৃত্যু সত্যি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এবং গতকালকে যখন এই খবরটা পেয়েছি আমরা কিন্তু অত্যন্ত মর্মাহত হয়েছে, কারণ তার যে শিল্পী সত্তা, তার যে মেসমেরাইজিং তার ভয়েস বা তার যে কোয়ালিটি সঙ্গীতের, এটা প্রত্যেকটা মানে যারা দর্শক শ্রোতা তাদের কিন্তু হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। তো তার মতো এত উচ্চমানের শিল্পী এই কম বয়সে বা অসময়ে হারিয়ে যাওয়া, এটা সত্যি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের। এবং আমি মনে করি অনেক বড় ক্ষতি হয়েছে আমাদের এই নর্থ ইস্টার্ন রিজনের জন্য। এবং তিনি যেভাবে এই সঙ্গীত জগতে তার যে কন্ট্রিবিউশন, এটাকে কিন্তু কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। তো কিছু করার নেই, প্রকৃতির নিয়মে সবাইকে একদিন চলে যেতে হয়। তবে তার এই অ্যাক্সিডেন্টাল ডেথটা সত্যি আমরা মেনে নিতে পারছি না। তো এটা আমাদের কাছে সত্যি আনএক্সপেক্টেড এবং আমরা অত্যন্ত পেইনফুল। তো আমি এই ঘটনায় আমার হৃদয়ের গভীর থেকে তার এই মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি এবং তার অগণিত ফ্যান ফলোয়ার্স তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তিনি হয়তো আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার ক্রিয়েটিভিটি, তার সঙ্গীত, তার যে শ্রুতিমধুর কণ্ঠ সর্বদাই আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।